নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও হাজির হয়েছি আমার মায়ের হাতের একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি মায়ের হাতের তৈরি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো চলুন এই রেসিপিটা আমার মা কিভাবে রেডি করে এবার সেটা দেখে নেওয়া যাক। আর পুঁই শাক খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তো খুব সহজে আর সুস্বাদু কিভাবে আমার মা এই পুঁই শাক রেডি করে সেটা এবার চলুন দেখে নেওয়া যাক। তো এই পুঁই শাকের তরকারিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন। আর বিভিন্ন সবজি নিয়েছি কুমড়ো, বেগুন, পটল, মূলো, শিম, আলু নিয়েছি, পুঁই শাকের ডাঁটা নিয়েছি, আর কিছুটা পরিমাণ পুঁই শাকের পাতা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আর রসুন নিয়েছি গ্রেট করা কিছুটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, সর্ষে বাটা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর তার পাশাপাশি আমি নিয়েছি আলু, প্রথমেই বলেছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো মাছের মাথাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আর আমি মাছের মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে কি হবে মাছগুলো ফোটে না। তো দেখুন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো লাল করে ভেজে আমি তুলে নেব। তো মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, রাইস ব্র্যান্ড অয়েল। এবার এর মধ্যে আমি 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ওই হাফ টিস্পুন মতন দিয়ে ফোড়নটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি। এবার 7-8 কোয়া রসুন থেতো করা নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। এইবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুর ওপরে সামান্য একটু আমি ওই 1/4 টিস্পুন মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে নেব, অর্থাৎ একটু লাল লাল হওয়ার আগে পর্যন্ত একটু ফ্রাই করে নেব আলুটাকে। তো এবার আলুর সাথে আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম পটল, যা যা কেটেছিলাম সবই দিয়ে দেবো। পটল দিয়ে দিয়েছি, পটলটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো পটল আলু মোটামুটি আমি ভেজে নিয়েছি। এবার মূলোটা আমি দিয়ে দেবো। মূলোটা দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন আমি এবার শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে শিমটাকে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত সবজি একেবারে দিইনি, এক এক করে একটু একটু করে ভেজে নিয়ে কিন্তু তার মধ্যে এক এক সবজি দিচ্ছি। তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। শিমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কুমড়োগুলো এবার দিয়ে দেওয়া হলো। আমি খোসা ছাড়িয়ে এরকম একটু বড় বড় করে কুমড়োটা কেটেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো কেটে নিতে পারেন। কুমড়োর পাশাপাশি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এবার বেগুন, কাঁচা লঙ্কা দেখুন সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, আপনারা দেখুন। এবার দিয়ে দেওয়া হলো হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। এই হলুদ আর লবণটা দিয়ে এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই একবার এই আমার মায়ের পদ্ধতিতে পুঁই শাকের এই চচ্চড়ি বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়েছে। এইবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেওয়া হলো। যতটুকু রেখেছিলাম, খুব বেশি রাখিনি ডাঁটা, মোটামুটি রেখেছি। ডাঁটাটা দিয়ে এবার আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ডাঁটার পাশাপাশি অল্প কিছুটা পাতাও রাখা হয়েছিল, সেই পাতাটাও দিয়ে দেওয়া হলো। তো পাতাটা দেওয়ার পরে কিন্তু মা আর নাড়বে না, এবার জাস্ট একটু চাপা দিয়ে দিল। তো পাতাটা দিয়ে জাস্ট একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু চাপা খুলে নিয়ে মা এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছে। তো দেখুন ভালোভাবে কিন্তু সবকিছু মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটা। এখানে 2 টিস্পুন মতন সর্ষে বাটা দিয়ে দেওয়া হলো। সর্ষে বাটা দেওয়ার পাশাপাশি কিছু মশলাও যাবে। দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ওই সর্ষের বাটি ধোয়া একটু জল দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে।
এই রকম গরম গরম যদি পুঁই শাকের তরকারি থাকে তাহলে কিন্তু ভাতের সাথে অন্য কিছু আর লাগে না। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নেওয়া হয়েছে। আর মাছের মাথা ভাজার তেলটুকুও দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার চাপা দিয়ে দেওয়া হলো। 10 থেকে 15 মিনিট বাদে চেক করে নিচ্ছি। আপনারা দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। তো আমি একবার ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। তো মায়ের হাতের পুঁই শাক কিন্তু মোটামুটি আমার রেডি। এইবার জাস্ট একটু ওপর থেকে মিষ্টি দিয়ে দেওয়া হলো, কারণ মিষ্টিতে টেস্টের ব্যালেন্স হবে। এবার মিষ্টিটাকে অর্থাৎ চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এইভাবে আমি আর 5-6 মিনিট একটু কড়াইতে রেখে নেড়ে নেব। তো ফাইনালি মায়ের হাতের মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি এবার এটা গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি মায়ের হাতের মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।